আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে আমি একটা আমার কোম্পানির একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার কোম্পানি থেকে দেওয়া হয়েছে আমাকে ডিজাইন করার জন্য। এটার নাম হচ্ছে প্রাইস ট্যাগ, মানে প্রোডাক্টের প্রাইস জানা হয় আর কি এটা দিয়ে। তো এটা আপনারা সকলেই জানেন। তো এটা আমাকে ডিজাইন করতে দেওয়া হয়েছে। সো এই ডিজাইনটা আমি করব। যারা গার্মেন্টস রিলেটেড কাজকর্ম করার চিন্তা ভাবনা করছেন, যারা নতুন বা যারা করার চিন্তা ভাবনা আছে, তাদের জন্য এটা বেস্ট একটা টিউটোরিয়াল হবে। সো খুব ভালো করে আপনারা একটু লক্ষ্য করবেন, দেখবেন যে এটা মানে খুব ভালো করে পারবেন। আমি এ টু জেড সবকিছু দেখাবো। এখানের এই ফন্টগুলো কিভাবে আমি সংগ্রহ করব। আম, যেহেতু এই ফন্টগুলো আমার কাছে থাকবে না, অনেক ফ্রন্টে আমাদের কাছে থাকে না, সো আমরা ফ্রন্টটা কিভাবে কালেক্ট করি এবং কিভাবে ওগুলো অ্যাপ্লাই করি সবকিছু দেখাবো। সো আপনারা একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরে দেখবেন, আশা করি সবকিছু মানে পুরা বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। হ্যাঁ, কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে ফিরে যাই। এটা হচ্ছে একটা প্রাইস ট্যাগ, আমার কোম্পানি থেকে দেওয়া হয়েছে, আজকেই দেওয়া হয়েছে। তো চিন্তা করলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং এগুলো নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, খুব ইজিলি কাজটা করতে পারেন। এটা- এবার আসুন, এটা এই যে ট্যাগটা, এটা এখানে তিনটা আছে, তিনটা একটা একই রকম, তিনটার একটা করলে তিনটা হয়ে যাবে। আর এখানেও এগুলো একটা করলে তিনটা হয়ে যাবে, তবে শুধু এই যে বারকোড, তারপরে এই নাম্বারটা, এখানে 45 62 57 এই নাম্বার, তারপরে বারকোড নাম্বার নাম্বারটা, তারপরে এই কালার এবং সাইজ, এই কয়টা জিনিস পরিবর্তন করলেই সব কিছু হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে রেক্টেঙ্গেল টুল থেকে এই বক্সটা নিয়ে নেব। আচ্ছা, নিয়েছি, বাট এখানে একটু অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, এই যে একটু অ্যাঙ্গেল, এটা প্রপারলি আমি স্ক্যান করে নিছি, আমার স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিয়েছি। তো এটা প্রপারলি হয়, একটু বাঁকা আছে, সো এই বাঁকাটাকে আমি একটু সোজা করে নিই। একটু সোজা করে নিলে হয়ে যাবে। এটা ফটোশপ থেকে আরো ইজিলি করা যেত, যেহেতু আমি করে আনি নাই, সেহেতু এখান থেকেই করে ফেলি। হ্যাঁ, আপনারা ইজিলি ফটোশপ থেকে করতে পারবেন এটা, বা অ্যাঙ্গেলটাকে সোজা করতে পারবেন। যাই হোক, এখানে একটু ছোট হয়েছে, সো আমরা এটাকে একটু ঠিক করে ফেলি। হ্যাঁ, আর এই এখানেও একটু প্রবলেম আছে, সো এটা করে ফেলি। ওকে, এটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেই, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এই যে এটা এখন আর ধরা যাচ্ছে না। আবার আসি। তো আমরা প্রথম বক্সটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে রেড কালারটা, এইটা আমরা নেব প্রথমে। এটা সিলেকশন করে আমরা, আপনি আপনাদের বোঝার সহজার্থে এটাকে আমরা কালার পরিবর্তন করে দেই। আচ্ছা, ইয়েলো কালার দিলাম। হ্যাঁ, তো প্রথমে আমরা এটা নিয়ে নেব, কন্ট্রোল C কন্ট্রোল F, এটা ধরে কন্ট্রোল C কন্ট্রোল F দিলে এটার ঠিক এটার উপরে আরেকটা কপি হয়ে যাবে। তখন আমি এটা ধরে ছোট করে ফেলছি। যাই হোক, তো যেহেতু এটা ইয়েলো কালার আছে, কিন্তু আমাদের কালারটা হচ্ছে গিয়ে রেড, তো আমরা রেডটা করে দেব। এই যে রেড, এটা নিয়ে নিয়েছি। এবার আসি, এই যে এটা ব্লু কালার, ব্লু কালার যেহেতু এখানে কত পার্সেন্টেজ আছে সেটা আমরা বুঝতে পারবো না, কারণ চোখের দেখে এটা বোঝা যাবে না। যাদের খুব বেশি অভিজ্ঞতা আছে তারাও খুব ভালোভাবে বুঝবে না। তারপর আমরা আই ড্রপ টুল দিয়ে এখানে যদি শিফট চিপে ধরে একটা ক্লিক করি, তাহলে এই কালারটা চলে আসছে, এই যে কালারটা চলে আসছে। ওকে, ফাইন, তাহলে আমাদের দুইটি জিনিস চলে আসলো। এবার আমরা করব কি, এই যে ফন্টটা, এই ফন্টটা আমরা জানি না, এই ফন্টটা কি সেটা আমাদের অভিজ্ঞতা নাই। সো এখন কি করব, আগে এই ফন্টটা আমরা ফাইন্ড আউট করব। ফন্টটা ফাইন্ড আউট করার জন্য আগে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। স্ক্রিনশট নিয়ে, এই যে স্ক্রিনশট নিলাম, নিয়ে ডেস্কটপে সেভ করি, স্ক্রিনশট 1 নামে সেভ হচ্ছে। হ্যাঁ, তারপর আমরা যাব গুগলে, এই যে গুগলে গিয়ে তারপরে গুগল গুগল
গুগলে গিয়ে সরি ইমেজ টু ফন্ট ফাইন্ডার, এই যে এটা দিয়ে দিলাম। তারপরে একটা সাইট আসবে, এখানে অনেকগুলো সাইট আছে, তো অনেকগুলো সাইটের মধ্যে আমরা এটাতে ঢুকে দেখি। এটা এক সাইডে রাখি, এটা এটাকে এক সাইডে রাখি, এটা থাকে এখানে, সমস্যা নেই। এই যে এখানে চলে আসছে, এখানে আমরা ওই স্ক্রিনশটটা আপলোড করে দিব। দেখা যাক, স্ক্রিনশট, এই যে এটা আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পরে আপলোড হচ্ছে। যাদের আমার এখানে ওয়াইফাইটা একটু স্লো, কারণ আমি নতুন বাসায় উঠছি, যার কারণে ওটা আমি পাশের বাসা থেকে একটা ওয়াইফাই ইউজ করতেছি, আমার ওয়াইফাইটা এখন আসে না। সেজন্য যাদের ওয়াইফাই স্পিড আছে তারা ইয়া হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমি ম্যাচিট দেওয়ার পরে ওরা আমাকে এই যে দিয়ে দিছে, এই যে দিয়েছে অনেকগুলো ফন্ট দিচ্ছে, বাট এখানের সাথে এই ফন্টটা মিল মনে হচ্ছে যেন। এই ফন্টটা আমরা একটু দেখি ছোট করে, না এই ফন্টটা মিল নেই। তারপরে তাহলে আপনারা এখানে অন্য আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনারা কি বলে এটাকে ফাইন্ড আউট করতে পারবেন। ছবি থেকে আপনি কোনো লেটার পাচ্ছেন না, ওই ছবিটা যদি আপলোড করে দেন তাহলে ওখান থেকে খুঁজে পাবেন। আমি এরকম কিছু লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সো ওখান থেকে আপনারা ট্রাই করবেন, সো আশা করি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আমার কাছে এই ফন্টগুলো ডাউনলোড করা আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ফন্টগুলো ডাউনলোড করা কোথায়, ডাউনলোডে আছে। এটার কাজটা আমি করে ফেলছি অলরেডি, তারপর আপনাদেরকে দেখানোর জন্য নতুন করে করছি। এই যে ডাউনলোডে, এগুলো ডিলিট করে দিই। এই যে এই ফন্টের নাম হচ্ছে গিয়ে কখন, হ্যাঁ কখন। সো আমরা এখানে দিয়ে দিই, আগে আগে এটাকে আমরা টাইপ করে নিই। টাইপটা কিভাবে করব, আমি সচরাচর টাইপ খুব একটা করি না, কারণ আমার একটু বিরক্তি লাগে, সেই জন্য আমি টাইপ করি না। আমি কি করলাম, এই গুগল ট্রান্সলেটে এটা দিয়ে দিলে আমাকে টাইপ করে দেবে ওরা। এটা বাংলা টাইপ হয়েছে, আমি ইংলিশে করে নিলাম। এই যে কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে একটু বড় করে নেই। বড় করে নেওয়ার পরে কখন, COC, এই যে চলে আসছে কখন, এইটা। এই যে দেখুন আমার ফন্টটা অ্যাকুরেট মিলে গেছে, তাহলে আমি এটা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এই যে এখন একদম অ্যাকুরেট মিলে গেছে, ঠিক। ওকে, এবার অবশ্যই এর আগে একটা কাজ ছিল, এখানে এই যে পাঁচটা হবে, পাঁচটা করে নেবেন। মানে এখানে একটা বিন্দু দিয়ে দিলে একটা চিহ্ন থাকবে, যে এখানে আমরা স্ট্রোকটা একটু কমিয়ে দিই। এই যে জাস্ট বোঝার জন্য যে এখানে একটা পাঞ্চ হবে। হ্যাঁ, এই সেটটা একটু বড় হয়েছে, বড়টাকে আমি একটু কমিয়ে নিই। এই যে অ্যাকুরেট। ওকে ফাইন, তাহলে আমাদের এটা চলে আসলো। এবার কি করব, আমরা এটাকে টাইপ করব। এটাকে টাইপ করার জন্য স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নিয়ে এটা কপি করি, কপি নিয়ে গুগলে দিই, গুগল ট্রান্সলেটে দিলে এটা ওরা আমাকে কপি করে দেবে। হ্যাঁ, তো কপি করে দেওয়ার পরে এটাকে আমরা এই যে এখানে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা মিলানোর জন্য এটা কি অরিজিনাল এতটুকু এটার দিয়ে নিচে নিয়ে আসবো। তারপরে এটার ইয়াটা কমাই দেব, স্পেসটা কমাই দেওয়ার পরে এই যে এটাকে ছোট করে দেবো আমরা। ফাইন, এটাকে ছোট করে দেওয়ার পরে এই যে কমিয়ে দেওয়ার পরে এই যে আমাদের এটা যে 19-20 দেখা যাচ্ছে মিলছে না, মানে অ্যাকুরেট মিলছে না। এটা না মেলার কারণ হচ্ছে যে আমাদের ওই স্ক্যান করার পরে যেই প্রবলেমটা, একটু প্রবলেম থেকে যায়। সো এটা কোনো প্রবলেম না। এই যে তারপর দেখা যাচ্ছে একদম মিলে গেছে। প্রিন্টিং এবং স্ক্যান করার পরে যেটা অমিল থেকে ওটার কোনো প্রবলেম হয় না, ওটা মিলে যায়।
তো আমরা যে ফাইলটা করছিলাম, ডিজাইন করছিলাম, সেটাতে ঢুকি আগে। এই যে আমার এই আগের ফাইলটা এটা। তো এখানে আমি সবকিছু করে রাখছি, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য নতুন করে করলাম। এখানে এটা আমার আর্ট করতে হতো, আর্ট করার চাইতে আমি নিজে থেকে এটা এখান থেকে নিয়ে নিলাম। আপনারা আর্ট করে নেবেন। এই যে এই যে আমি বসিয়ে দিয়েছি। এবার এবার আসুন, এবার এটা হয়ে গেল। তারপরে আছে কি 12, 12, এই যে 12টা, 12, 12টা করলাম। তারপরে এই যে এটা হচ্ছে গিয়ে পাউন্ডের একটা চিহ্ন, হ্যাঁ। সো এটা যাদের ল্যাপটপে আছে বা যারা করতে পারেন করবেন, আদারওয়াইজ যদি মনে হয় যে না আমরা পারবো না বা আমার অভিজ্ঞতা নাই, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কিভাবে করতে হয় এটা দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি আগে যেটা করছি সেখান থেকে নিয়ে আসলাম। এই যে নিয়ে আসার পরে এটা এখানে বসিয়ে দিই, ঠিক আছে। এই যে এটার কালারটা পরিবর্তন করে দিই। ওকে, ফাইন। আচ্ছা, এখানে এটা আছে যে 8 জিবিতে, আমি এটা পুরোটা ফাইলটাকে সিএমওয়াইতে করে নিই, কারণ প্রিন্টিং সবসময় সিএমওয়াইতে হয়। আর ইলাস্ট্রেটারে সবসময় আমরা সিএমওয়াইতে কাজ করি, আর ফটোশপ হয়েছে 8 জিবিতে কাজ, ঠিক আছে। সো সবসময় সিএমওয়াইতে কাজ করবেন ডিজাইনের ক্ষেত্রে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইনের ক্ষেত্রে সবসময় সিএমওয়াইতে কাজ করবেন, আদারওয়াইজ আপনি প্রিন্টিংয়ে গিয়ে প্রবলেমে পড়ে যাবেন, তখন মিলাতে পারবেন না। এবার আসুন, এখানে এই যে একটা মানে লম্বা একটা দাগ আছে, এটার এই দাগটা আমরা একটা নিয়ে নিই, রেক্টেঙ্গেল নিয়ে নিই, লাইন সিগমেন্ট টুল। এই লাইন সিগমেন্ট টুল থেকে একটা লাইন নিয়ে নিই। লাইন নেওয়ার পরে এটাকে একটু নিচে নামিয়ে দেই। নিচে নামিয়ে দেওয়ার পরে আমরা এটার কালারটা নিয়ে নিই। কালারটা এই এখান থেকে নেওয়ার পরে এখন এটা আপনার প্রপারলি বুঝতে পারছেন না হয়তো, বা এটা হচ্ছে গিয়ে একটা মানে ডিরেক্ট একটা লাইন না, এখানে একটা ডিজাইন আছে। সেই ডিজাইনটা আমরা কোথা থেকে নিতে পারি, আসুন দেখাই। ডিজাইনটা হচ্ছে এই যে এখানে ব্রুশ লাইব্রেরি যেটা আছে, এখানে এসে এই যে আর্টিস্টিক এটা থেকে এখান থেকে নেবেন, এই আর্টিস্টিক এখান থেকে নেবেন। এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে অনেকগুলো আছে। সো এখান থেকে আপনারা যে কোনো একটা মানে ওটার সাথে ওখানে যেরকম আছে, গার্মেন্টস সেক্টরের বিষয়গুলো হয় কি আপনার মানে আপনারা ওরা যেটা দিবে সেটাই করে দিতে হবে আপনাকে, আদারওয়াইজ ওরা অ্যাকসেপ্ট করবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়। সো ওই অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে। সো এখন আমি যেটা করে দিচ্ছি আপনাদেরকে, এই যে এটা দিলে মিলে যাবে। ওকে, এটা মিলে যাবে। আমরা একটু স্ট্রোকটা কমিয়ে দিই। স্ট্রোকটা এই যে স্ট্রোকটা কমিয়ে দিলে এটা মিলে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে অলরেডি। এই যে এখন দেখলে বুঝবেন আপনারা, এই যে এই ডিজাইনটা হয়ে গেছে। এটা এটা ফিল কালারে নিয়ে আসলাম। সো এই যে আমরা কালারগুলো পরিবর্তন করে দিলেই বুঝবেন যে এটা আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। এই যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে, এটাকে আমরা একটা হোয়াইট কালার দিয়ে দিই। এই যে আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে, হ্যাঁ। তো ডিজাইনটা যেহেতু হয়ে গেছে, সো এখন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে এটার অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে নিই। মানে পুরো ডিজাইনটার অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে নিই। সেটার জন্য কি করতে হবে, এগুলো আগে গ্রুপ করি, করে এগুলো সবগুলো ধরে এই যে অ্যালাইনমেন্টে গিয়ে, হ্যাঁ, বাস এখন এটা আমাদের একদম স্ট্রেট হয়ে গেছে, একদম মিডল বরাবর হয়ে গেছে। সো এই ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা আসবো যে এটাতে আসার জন্য, যেহেতু এই সাইজটা আমরা নিছি, এই সাইজ অনুযায়ী এটা করতে হবে। এটা করতে হলে তাহলে এখান থেকে এটা নিয়ে নেই, যেহেতু আমাদের এটা কোনো কালার নাই,
থাক, এটা বর্ডারটা থাকতে পারে, তা নাহলে আমরা মেজারমেন্ট বুঝবো না। ও সরি, এখানে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে কি আমি এই পাঞ্চের মাথাটা নিই নাই। সো পাঞ্চের এটা না নেওয়ার কারণে এই পাঞ্চের এটা আবার নতুন করে নিব। এই যে নিলাম। ও পাঞ্চের এটা সব এই যে ট্যাগের আপনার প্রাইসের এটাও নিতে হবে। এই যে এটা সহ নিলাম। এই যে এটা সহ নিলাম আমরা। এটা সহ নিয়ে এটার ফিলটা স্ট্রোকে নিয়ে আসলাম, কারণ আমাদের ফিলে কোনো কালার নেই। হ্যাঁ, এটা বসে গেছে। এখন আসবে আমাদের বারকোডের কাজ। বারকোডের কাজের বিষয়টা, এই বারকোডটা আমাদের তৈরি করতে হবে। যদি বারকোডটা আমরা তৈরি করি তাহলে কিভাবে করব সেটা হচ্ছে বিষয়। এটা অনেকে অনেক রকমের করে, কেউ অনলাইন থেকে করে, আবার কেউ সফটওয়্যার দিয়ে করে। আমি আপনাদেরকে আজকে সফটওয়্যার দিয়ে করে দেখাবো। সেটা হচ্ছে আমরা আগে এই নাম্বারের, এটা কত ডিজিটের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 ডিজিটের, এটাকে এই 13 ডিজিটের এটা আমরা কপি করে নিই। এই যে কপি করে নিলাম। কপি করে এখানে এসে আগে টাইপ করে নিব। এই যে লিখে দিলাম, এটা টাইপ হয়ে গেছে। এটাকে কপি করে নিই। কপি করে আমরা বারকোড, বারকোড, এই যে বারকোড স্টুডিও, আমি এটাতে কাজ করি। আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা বারকোড স্টুডিওতে কাজ করবেন। আর যদি আপনাদের এই সফটওয়্যারটা লাগে বা এটার যদি কোনো ইয়া হয়, আপনাদের কোনো বারকোডের যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে জানালে আমি আপনাদেরকে বারকোডের লিঙ্ক সহ দিয়ে দেবো, সব কিছুই দিয়ে দেবো, নো প্রবলেম। এবার আসে কিংবা আমার প্লে স্টোরে, কিংবা আপনারা কমেন্ট করলে আমার মেইলে যদি মেইল করেন, আমি আপনাদেরকে জিপ ফাইল করে আপনাদেরকে মেইল করে দিতে পারবো, নো প্রবলেম। এবার আসেন এই যে বারকোড ডাটা, এখানে যদি আমরা নাম্বারটা দিয়ে দিই তাহলে বারকোডটা মেক করে দেবে। এই যে দেখছেন, তাহলে আমাদের 13 ডিজিটের নাম্বার, এই যে 13 ডিজিটের নাম্বার আছে, এই যে আমরা এখানে ক্লিক করলে এই যে দেখছেন বারকোডটা তৈরি হয়ে গেছে অলরেডি। তো তাই বারকোডটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা ফাইলে গিয়ে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট বারকোড, তারপরে গিয়ে আমরা এটা এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর V7 এটাতেই সেভ করে, নো প্রবলেম। এখানে সেভ করলে এখানেই সেভ করি। এই যে সেভ করলাম, সিএমওয়াই ঠিক আছে, নো প্রবলেম। সিএমওয়াই আর জিবি যেটাই দেন, ডাজন্ট ম্যাটার। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস। সো আমি এটা কন্টিনিউ করব। এবার এটা বন্ধ করি। বন্ধ করে এখান থেকে ওই বারকোডটা কোথায়, এই যে বারকোড, বারকোডটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে এই যে লাইনটা, এটা একটা এক্সট্রা লাইন, এটা অন্য একটা কাজের জন্য হয়, বাট আমাদের প্রয়োজন নেই। তো আমরা কি করবো, এটাকে ফেলে দিব। ফেলে দিয়ে এটাকে ওখানে যে বারকোডটা আছে, যে সাইজের আছে, ওই সাইজে আমাদের করে নিতে হবে। আগে এটাকে আমরা গ্রুপ করি, গ্রুপ করে একটু কেটে নিই, ওইখানে চলে যাই, কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে নিছি। এবার এখানে চলে আসবো, আসার পরে এইখানে এটা বসাবো। এই যে আমরা এখানে বসলাম, দেখুন মিলে গেছে। তো এখন ছোট করে দিলে এটা মিলে যাবে। এই যে, এই যে দেখুন এটা মিলে গেছে, একদম হুবহু মিলে গেছে। তো মিলে গেছে, তবে একটু 19-20 আছে, সেই 19-20টা ঠিক করে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখবেন যে একদম আপনাদের বারকোড থেকে, বারকোড তৈরি করা থেকে শুরু করে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। গার্মেন্টস রিলেটেডে যারা কাজ করার ইচ্ছুক, যাদের অভিজ্ঞতা নাই, তারা আমার টিউটোরিয়ালগুলো দেখবেন। যেহেতু আমি একটা গার্মেন্টস সেক্টরে আছি, আমার একটা মানে খুব বেশি না থাকলেও কিছুটা অভিজ্ঞতা আছে। অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো কিছু দিতে পারবো। সো সেই অনুযায়ী আপনারা কখনো কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানালে, আমি কমেন্ট করে জানালে, কিংবা আমার মেইলে মেইল করলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ওকে, যাই হোক, এখন আমাদের বারকোডটা তৈরি হয়ে গেছে, কিন্তু এটা প্রপারলি মিলে না। এটা আমরা ইন্ডিভিজুয়ালি মিলিয়ে দেবো। এই যে এখানে এটা নিয়ে আসলাম, এটা এখানে নিয়ে আসলাম, তারপরে এটা যেহেতু মিলে নাই, এটার স্পেসটা একটু গ্যাপ করে দেবো। এই যে স্পেসটা
এই যে স্পেসটা গ্যাপ করে দিছি। তো এইটা যেহেতু করছি এটাও সেম করতে হবে। তো এটা ধরে আমরা আই ড্রপ টুল দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এটা মিলে গেছে। আর এটাও এটাও সেম ওটার মতো করে দিই। এটার যদিও প্রয়োজন নাই, তারপরে করে দিই, একই অ্যালাইনমেন্টে থাকবে সবগুলো। ওকে ফাইন, দেখুন বারকোডটা খুব সুন্দর করে বসে গেছে, খুব সুন্দর করে বসে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, পরে ঠিক করে দেবো আবার। ওকে ফাইন, এবার আসি আমরা এই যে এই টেক্সটগুলো আমার কাছে নাই, এই ফন্টটাও আমার কাছে নাই। ফন্টটা না থাকার কারণে আমি কি করব, এই ফন্টটা এখান থেকে যে কোনো একটা ফন্ট, আচ্ছা আমরা আগে এটাকেও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পরে আমি সেভ করে নিচ্ছি। এটাও আগের মতো করে ফন্টটা ওখানে জাস্টিফাই করার জন্য আপনারা এই যে এখানে যেটা আছে ইমেজ টু ফন্ট ফাইন্ডের যেগুলো আছে, যে কোনো একটা থেকে আপনারা ট্রাই করে নেবেন। যদি কোনো রকমের প্রবলেম হয় বলে মনে করেন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন এবং কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেবো, নো প্রবলেম। মানে যে কোনো বিষয়ে আপনারা কোথাও যদি আটকে যান তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব, তাতে আমার কোনো সমস্যা হবে না, বা আপনাদেরকে হেল্প করতে পারলে আমারও ভালো লাগবে বিষয়টা। ওকে, থ্যাংক ইউ। যাই হোক, তো এটাও আমি এরকম মানে ফন্ট ফাইন্ডার থেকে এটা খুঁজে নিয়েছি, এটাও আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করে ফেলছি, অলরেডি কাজ করে ফেলছি। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বেলবো আ বেলবোয়া, এই যে এটা, এই ফন্টটা হচ্ছে কি ওই ফন্টটা। সো এই ফন্টটা আমি যেহেতু ডাউনলোড করে রাখছি, সো আমি আগে টাইপ করে নিব। টাইপ করে নিব সেটা কিভাবে আপনাদেরকে দেখিয়েছি, আবার নতুন করে দেখাচ্ছি। এই যে ব্রাউজ স্ক্রিন, কোথায় গেল স্ক্রিন, এই যে এটা, এটা এখানে দিলে এটা এই যে টাইপ হয়ে গেছে। এবার আমরা এখানে বসিয়ে দিই। এখানে বসিয়ে দেওয়ার পরে wait, আগে এটা টুলটা নিয়ে নিই, নেওয়ার পরে এই যে কন্ট্রোল টি, বেল বো, এই যে এই ফোনটা। সো এই ফোনটা আমি নেওয়ার পরে এটা চলে আসছে, দেখুন এটা চলে আসার পরে আমরা এটার গ্যাপটা কমিয়ে দিই। গ্যাপটা কমিয়ে দেওয়ার পরে তারপরে ডেসক্রিপশন, ঠিক আছে, ব্রাভো সোল, কন্ট্রোল হাইট সোল, শার্ট, আচ্ছা শার্ট, এই যে শার্ট কোথায় গেল, এই যে শার্ট, শার্ট এটা আমরা উপরে তুলে দেই, এটার গ্যাপটা একটু বাড়িয়ে দিতে হবে, এটা মিডল অ্যালাইনমেন্ট করে দেই, তারপরে এটাকে একটু নিচে নামিয়ে দিই, হ্যাঁ মিলছে মোটামুটি। এটা আর একটু কমিয়ে দিই, ওকে। তারপরে এবার আসি সাইজটাকে মিলাই, ওকে, চেক। তারপরে এটাকে হাইড করে গ্রে চেক 125 825 শার্ট, এটা ও আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে, আমি ছোট করে দিই। ছোট করে দিলে, ছোট করে দেওয়ার পরে আমরা একটু এটা কমিয়ে দিই শার্ট, আচ্ছা। আসার পরে এটা চলে গেছে, তারপরে এই যে এই যে দেখুন এটা প্রপার মিলে গেছে, হ্যাঁ। সো এখন এটাও মিলে গেছে আর এটাও মিলে গেছে, হ্যাঁ, ব্ল্যাকটাও মিলে গেছে। এবার আমরা কি করব, এটাকে একটু আলাদা করে নিই। এই যে দেখুন, এটাকে কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, এটাকেও কালার চেঞ্জ করে দিই ব্ল্যাক কালার, দেন
এটা কমিয়ে দেই, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেই। ওকে ফাইন, এটাকে কালো করে দিলে বুঝতে সুবিধা হবে। ওকে দেখুন, তাহলে এই যে দেখুন দুইটা ডিজাইনে হয়ে গেছে। তো এখন এখানে যে বিষয়গুলো আছে, এখানে শুধু এই তিনটে ডিজাইন করতে গেলে আপনারা যদি এল এক্সেল সাইজ ডাবল এক্সেল, এল ডাবল এক্সেল ডাবল এক্সেল এবং এই গ্রে চেক, তারপরে আপনার ব্রাউন চেক, ব্ল্যাক চেক, আরেকটা হচ্ছে কি 45, সরি এটা কত 45, এই যে 45, 62, 57, তারপরে 57, 1, 34, এগুলো একটু চেঞ্জ করে দিলে সবগুলো মানে 6টা ডিজাইন হয়ে যাবে, আর এটার মধ্যে কোনো পরিবর্তন নেই। তো এই হলো আমার, যেহেতু এটার কাজ হয়ে গেছে এটা আমি সরিয়ে ফেলি। তো এই হলো আমার ডিজাইনটা টোটাল হয়ে গেছে। এখন আমার ডিজাইনটা টোটাল হয়ে গেছে। এটা আমি আগেই করে রেখেছিলাম, মানে আমার কোম্পানির জন্য কাজ করে ফেলছি। সো হঠাৎ করে চিন্তা করলাম যে আপনাদেরকে বিষয়টা একটু শেয়ার করি, তাহলে আপনাদের যদি কোনো উপকারে আসে, এই আর কি। তো দেখুন ডিজাইনটা কত সুন্দর করে হয়ে গেছে। তো এরকম যদি আপনাদের কোনো ডিজাইনে কোথাও কোনো প্রবলেম হয় মনে হয়, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা কিংবা মেল করতে পারেন। মেল করলে অবশ্যই আমি রিপ্লাই দেবো, এবং কমেন্ট করলে আরও ভালো। মেল করার থেকে কমেন্ট করলে বেস্ট হবে, কারণ আমি কমেন্টে সবসময় কমেন্টে রিপ্লাই দিই বা দিব। সো আপনার কমেন্ট করবেন বেশি করে, এবং ডিজাইনগুলো ভালো করে দেখুন, তাতে আপনাদেরই ভালো লাভ হবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। এবং আপনাদের কোথাও যদি এই ডিজাইনে কোথাও যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় মনে হয়, তবে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।